ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক মানচিত্রে নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া লড়াই জাতীয় কংগ্রেসের। বাংলায় 294 আসনেই একা লড়ছে কংগ্রেস। এখানে প্রচারে আসছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যে প্রথম দফার 3টি আসনে প্রচার করে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সূত্রের খবর, দ্বিতীয় দফার ভোটের আগে ফের এ রাজ্যে প্রচারে আসছেন রাহুল গান্ধী। কিন্তু তার আগে প্রথম দফার ভোটের দিন রাহুলের বার্তা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার আগে রাজ্যে প্রথম ভোটের দিন এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী বলেন, মমতাদির স্বচ্ছ প্রশাসন চালালে এবং মেরুকরণ না করলে বিজেপির জন্য রাস্তা খুলত না। अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। আসলে রাজনীতির কারবারিদের মতে কংগ্রেস এবার শুধু জোটের অঙ্কে আটকে থাকতে রাজি নয়। দীর্ঘ টালবাহানার পর বামেদের হাত ছেড়ে একলা চলো নীতি নিয়েছে কংগ্রেস। আর সেই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে প্রদেশ নেতৃত্বের প্রধান টার্গেট এখন বাংলার উত্তর ভাগ এবং মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংক। প্রদেশ কংগ্রেসের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, অধীর চৌধুরীর খাস তালুক বহরমপুরে এবার প্রেস্টিজ ফাইট। গত লোকসভা নির্বাচনে ধাক্কা খেলেও বিধানসভা ভোটে অধীর অনুগামীরা বুক ঠুকে লড়াইয়ের ময়দানে নেমেছেন। 2011 সালে কংগ্রেস টিএমসি জোট বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়েছিল, কিন্তু তারপর থেকে সম্পর্কে চিড় ধরে। 2021 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো আসনই পায়নি। 2016 সালে 44টি আসন থেকে একেবারে শূন্যতে নেমে এসেছে। তৃণমূল অবশ্য কংগ্রেসকে ভোট কাটুয়ার তকমা দিয়েছে। পাল্টা শাসক শিবিরের মতে বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ই যথেষ্ট। কংগ্রেস এখানে এসে আসলে গেরুয়া শিবিরকেই অক্সিজেন দিচ্ছে। তবে কংগ্রেসের অন্দরমহলে এখন অন্য কথা। কংগ্রেসের বাজি এখন আদি বনাম নবীন কংগ্রেসের রসায়ন। বিশেষ করে মালদা মালতীপুরে মৌসম বেনাজির নূরের ঘর ওয়াপসি বা সুজাপুরে আব্দুল হান্নানের মতো পোড় খাওয়া নেতাদের লড়াই ইঙ্গিত দিচ্ছে যে 294 আসনেই এবার সমানে সমানে টক্কর দিতে চায় হাত শিবির। বাংলার রাজনীতি ছাড়িয়ে দেশীয় রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা কতটা তা নিয়েও প্রশ্ন উঠছে। অসম, কেরালাম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরির মতো রাজ্যগুলিতে 2026 সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা, যা বিজেপির আধিপত্য এবং কংগ্রেসের স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিকে থাকার ক্ষমতা এবং আঞ্চলিক দলগুলির সঙ্গে তার সম্পর্কের মাপকাঠি হিসেবে কাজ করছে। এই নির্বাচনগুলি 2027 সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন এবং 2029 সালের লোকসভা ভোটকেও প্রভাবিত করবে বলেই মত রাজনৈতিক মহলের। যদি তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে, তাহলে 2029 সালে কংগ্রেসকে সঙ্গে নিয়ে বা কংগ্রেসকে ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোটের নেত্রী হিসেবে তুলে ধরার দাবি যে আরও জোরালো হবে তা মনে করছে রাজনীতির কারবারিরা। ক্যালকাটা নিউজ।